তো আমরা যেহেতু বাংলাদেশের ব্যর্থতা বললাম, তো আমরা বাংলাদেশ যেভাবে খেললে ইন্ডিয়ার সাথে একটু ভালো করতে পারে সেই দিকটাও আমরা বলি। যেমন হামজা চৌধুরী উপরে উঠবে, কারণ ওঠা দরকার। হামজা চৌধুরী উপরে না উঠলে আমাদের টিম চলবে না বা আমরা গোল পাবো না, এটা নিয়মে দাঁড়িয়েছে। তো এখন আমি যদি বলি হামজা চৌধুরী উপরে উঠলো, মনে করেন হামজা চৌধুরী উপরে উঠেছে, তাহলে এখানে 3। তো এখানে সমীর সোম তো উপরে থাকবেই, কারণ হামজা চৌধুরী ব্যাকআপ। তো এখান থেকে একটা প্লেয়ার যদি এখানে নিচে নামতে পারে, এখান থেকে এইদিকে একটা প্লেয়ার নিচে নামলো বা জামাল ভুঁইয়াই নিচে নামলো, তো এই প্লেয়ারটা একটু এদিকে চলে আসবে, সমীর সোম একটু এদিকে থাকবে। ফলে আমাদের এখানে ডিফেন্স লাইনে দেখেন, ডিফেন্স লাইনে 4 জন, উপরে 2 জন। এখন এটা একটু ব্যালেন্স, কীভাবে ব্যালেন্স দেখেন, যখন মনে করেন বলটা আসবে বা অপোনেন্ট কাউন্টার দিবে, তখন এই প্লেয়ারটা যেহেতু একটু অ্যাডভান্স পজিশনে থাকবে, তার পিছনে আরও 4 জন সিবি আছেই, 4 জন ডিফেন্ডার আছে, এইটা হচ্ছে এক্সট্রা একটা অ্যাঙ্করম্যান, লাইক ক্যাসিমিরো টাইপ প্লেয়ার, যে ভাইটাল রোলটা প্লে করতে হবে। যখন অ্যাটাক হবে তখন তাকে উপরে যাবে, আর যখন মানে হামজা নিচে চলে আসবে তখন সে উপরেই থাকবে। হামজা যখন চলে আসবে তখন সে ওই যে এখান থেকে উপরে চলে আসবে, বাট হামজা যখন উপরে চলে যাবে তখন সে নিচে চলে আসবে। তো এইভাবে করলে আমরা ইন্ডিয়ার সাথে ভালো করতে পারি। আর ইন্ডিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাদের মিডফিল্ডটা একটু অচল, যেহেতু আমাদের এখানে হামজা চৌধুরীর মতো প্লেয়ার আছে, সময় আছে, আর এদিকে যেহেতু জায়ান আছে, জায়ানকে আমরা অবশ্যই মিডে খেলাতে পারি, আর এই প্লেয়ারটা এদিকে চলে যেতে পারে। আমরা চাই কাগজে কলমে বাংলাদেশ এভাবেই হলো যে এজ এ ফুল ব্যাক হিসেবে জায়ান ওভারল্যাপ করবে, এখান থেকে এইভাবে চলাফেরা করবে, এবং হামজা উপরে গেলে একটা প্লেয়ার এক্সট্রা ব্রেকম্যান হিসেবে থাকবে। তাহলে আমরা ইন্ডিয়ার সাথে প্রতিরোধ করতে পারি। তো যেমন বললাম, যখন বলটা এদিকে আসবে তখন অলরেডি সময় বা যেই একজন নিচে থাকুক, তো সে নিচে থাকলে সে বলটাকে ধরতে পারবে। যেহেতু হামজা চৌধুরীর উপরে, হামজা চৌধুরী নিচে থাকলে সে উপরে চলে যাবে আরামসে। এইভাবে সুইচ করে খেললে আমার মনে হয় যে ইন্ডিয়াকে আটকানো সম্ভব বাংলাদেশের দ্বারা, আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে না সম্ভব।